গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। অনেকক্ষণ উঠে পড়েছি ঘুম থেকে, সব কাজও হয়ে গেছে, নিচে উপরে সব কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদের দাদা দোকানে চলে গেছে, আর আমার ওপরে এসে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, গোপালের ব্রেকফাস্ট দেওয়া, গোপালকে তোলা সব কমপ্লিট হয়ে গেছে। চুলও বাঁধা হয়ে গেছে, জিমের জন্য রেডি হবো, ড্রেসটা চেঞ্জ করবো শুধু। তাহলে চলো জিমে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। করেছি আর দেখেছো আজকে একটা অটো নেই, আমি আজকে হেঁটে হেঁটেই জিমে চলে এসেছি। আর জিমে এসেই উঠে পড়েছি ট্রেডমিলে, হাঁটাহাঁটি করে ঘাম ঝরিয়ে এখন একটু ঢং করে নিচ্ছি, একটু আয়নায় পোজ দিয়ে নেবো। আর বলো, ঢং তো বানতাই হে। আর মোটামুটি জিমটা ফাঁকাই ছিল, যেহেতু মহরম ছিল, খুব একটা কেউ আসেনি, 3-4 জনই ছিলাম। আর ট্রেনাররা ভালো করে দেখাতেও পেরেছে আজকে। এইমাত্র জিম থেকে বেরোলাম, বাইরে পুরো খটখটে রোদ। এখন বাড়ির দিকে যাবো, চলো আজকে অটো করবো। আগের দিন অটো পাইনি, প্রচন্ড রোদ ছিল, আজকে অটো করে যাব। একটা অটো নেই, অটো স্ট্যান্ড পুরো ফাঁকা, পেলাম না। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, রিক্সা দাঁড়িয়ে আছে, চলো রিক্সা করেই চলে যাই বাড়িতে, না রোদে আর দাঁড়াতে পারছি না। চলো বাইরে কি রোদ, কি রোদ। আর পাতি লেবু কত? আর বিট কত? আর পাতি লেবু 8টা দিয়ে দাও। বরবটি কত? এই বেশি না, 100 গ্রাম মতো দিয়ে দাও। গাজর, বিনস আর একটু লেবু। চলো নিয়ে, প্রচন্ড রোদ, বাড়ি যাই। এই দেখো, এখানে কারোর বিয়ে বাড়ি আছে মনে হচ্ছে। এই যে বিয়ে বা বউ ভাত কিছু একটা হবে এখানে। কি সুন্দর সাজিয়েছে না? এটা আমাদের বাড়ির পাশে এই বিয়ে বাড়িটা। হ্যাঁ, জিম থেকে ফেরার সময় এখন দেখছি কি সুন্দর সাজা, মানে বিকালে বউ ভাত আছে। চলো বাড়ির দিকে যাই, খুব রোদ। একটু রেস্ট নিয়ে, চান পুজো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:15, লাঞ্চ করতে যাব। একটু রেস্ট নিয়ে করলাম, কারণ তোমাদের বলেইছিলাম যে সঙ্গে সঙ্গে তো এসে গরমে চান করা যায় না, তাই চান করে পুজো দিয়ে। আর বাইরে বেশ মেঘ করেছে, একটু মনে হচ্ছে বৃষ্টি হবে, একটু ভালোই হয় বৃষ্টি হলে, আর এটা তো বর্ষাকাল। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো কি মেঘ করেছে, পুরো কালো হয়ে আছে, দেখেছো? আমার তো বেশ ভালো লাগছে বৃষ্টি হবে, আমার তো দারুণ লাগে। আর মেঘ করলেই না আমার মনটাও যেন কিরকম ভালো হয়ে যায়, যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন উঠেছি, বিছানাটা একটু গুছিয়ে নেবো। আজকে আর বিট্টু পড়তে আসবে না, ও নিমন্ত্রণ বাড়ি আছে আজকে পড়তে আসবে না। তো চলো চটপট বিছানাটা গুছিয়ে নিই। আর যা গরম পড়েছে, এসি চালালে আবার চাদর গায়ে দিতে হয়, আবার এসি বন্ধ করলে আবার গরম লাগে। কি বাজে ওয়েদার। আর এই শাড়িটা না মায়ের, আমি বিপত্তারিণী পুজোয় তোমরা দেখেছো এই শাড়িটা পরেছিলাম। এটা ধুয়ে কেচে রেখে দিয়েছি, এখন মার কাছে দিয়ে আসবো। জলের বোতল কটা ভরে নেব, আর সন্ধ্যাটাও দিয়ে নেব। আর এখন তো জানোই বেলা অনেক বড় হয়ে গেছে, আর সন্ধে না হলে কি সন্ধ্যা দেওয়া যায় বলো? তাই 7টা বেজে যায় সন্ধ্যা দিতে দিতে। এখন ওপরে এসছি, অনেকক্ষণই ওপরে এসছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গোপালকে শয়ন দেওয়াও হয়ে গেছে। মেশো এসছিল, একটু নিচে ছিলাম, গল্প করছিলাম। এখন ওপরে এসছি, ল্যাপটপে কাজ করছিলাম। তারাও তোমাদের দেখাচ্ছি কি করছিলাম। এই দেখো, আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম, কিছু ভয়েস ওভার দিচ্ছিলাম। তাই ভাবলাম অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, একবার তোমাদের সাথে একটু গল্প করে আড্ডা মেরে যাই। একঘেয়েমি কাজ করতেও ভালো লাগবে না, অনেকক্ষণ বসেছি, টাইমটাও অনেকক্ষণ লাগছে। তাই ভাবলাম চলো একটু তোমাদের সাথে গল্প করে নিই, তারপর আবার কাজ করব। আজকে আমাকে রুটি করতে হয়নি, রাতে ডিনারটা বললো মাই বানাবে। মা বললো তোমার কি কাজ আছে তুমি করে নাও, আজকে তোমাকে করতে হবে না, ডিনারটা আমি আজকেই বানিয়ে নেবো। ছুটি পাওয়া গেল আজকে। মাই বেশিরভাগ দিন
মা করে, কিছু কিছু দিন আমিও করি। আর মা বলো না তোমার যখন কাজটা আছে করে নাও, তাহলে আমি রুটি করে দিচ্ছি। ওই জন্য আমি কাজটা নিয়ে এখন বসেছি, অনেকক্ষণই টাইম লাগলো করতে। তো চলো কাজটা করে নিয়ে তারপর আসছি। আমি রান্নাঘরে চলে এসেছি, একটু কালকে সকালে যে চিয়া সিডটা খাবো ওটা একটু অল্প করে ভিজিয়ে দিচ্ছি। ওভারনাইট মতো ভেজালেই হয়ে যায়। তারপর কাল সকালবেলা এর মধ্যে লেবু আর গরম জল দিয়ে খেয়ে নেব। অল্প করে একটু জল দিয়ে দেবো, অল্প করে দেবো, কাল পর্যন্ত গরম জল দেবো। বসে পড়েছি ডিনার নিয়ে, আমি, মা, তোমাদের দাদা সবাই একসাথেই খেতে বসে পড়েছি। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার কাল দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।